কি রে, কি করছিস? ভালো লাগে না, শরীর খারাপ, কতদিন কিছু খেতে পাচ্ছি না। তাই বলে চুপচাপ বসে থাকবি? তো পেটে খিদে নিয়ে কথা বলবো? তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, চল আমি তোর জন্য আজকে কিছু একটা বানিয়ে আনি। যা। বস। ইপসিতার জামাতা গরম হয়ে গেছে, ওর জন্য চট জলদি একটা কিছু বানিয়ে ফেলি। তো তাড়াতাড়ি করে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর জল নিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে নুন সুজি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না সুজির সমস্ত জলটা শুকিয়ে যায়। তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এদিকে একটা পাত্রে কয়েকটা ডিম আর কয়েকটা আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, ধনে পাতা কুচি করে নিলাম, তারপরে টুকরো আদা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি ক্যাপসিকামও কুচি করে নিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। এদিকে সেদ্ধ করে রাখা ডিম আলু সব ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে ঘষে ঘষে মিহি বানিয়ে নিলাম। তার মধ্যে রেগুলার মশলা যেমন গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আমচুর পাউডার ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে কুচি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা সমস্ত করে কিছু দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে আমি গোল গোল বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওই যে আগে থেকে মেখে রাখা সুজির ডো থেকে একটু একটু করে নিয়ে একটা খোল মতো বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটা করে আলুর পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে নিলাম। এইভাবে এক এক করে পুরোটাই বানিয়ে ফেললাম। তারপরে আবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মৌরি গুঁড়ো আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে এক এক করে বানিয়ে রাখা বানগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। তারপর উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে ভেজে নিলাম। নিয়ে এক এক করে একটা প্লেটে তুলে নিলাম। এরপর উপর থেকে একটু চাট মশলা ভালো করে ছড়িয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এইবার ভালো করে সার্ভ করে ইপসিতার কাছে নিয়ে যাই। কেমন হয়েছে তোর জন্মকে? ভালো লাগে কি দেখ। কি বলবো কেন, তুই খেয়ে তো বল। দারুণ আছে, টেস্টি, একদম টেস্টি। তাহলে কি বলবি? এক কথায় লাজবাব।